আসসালামু আলাইকুম। আমি ফাতিমা আমেরিকার টেক্সাস থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আসলে আমার আজকে বিদেশি কিছু ফ্রেন্ড আসবে যারা আর কি আমার রান্না খুবই পছন্দ করে। আমাদের রান্না, আমাদের যে এশিয়ান কান্ট্রির রান্না অনেক পছন্দ করে, কারণ না ওরা আরও খেয়েছে। তো বলে কি যে জোর করেই প্রায় বলছে যে তোমার বাসায় আমরা আবার যেতে চাই। তো আমি ওদেরকে দাওয়াত দিয়েছি, আজকে আসবে। এই জন্য আমার একটু কিছু কেনাকাটা করা লাগবে। তারপরে হলো বাজারেরও কিছু বাজার লাগবে কিছু। তো আসলাম বাজার করতে। ওরা আমাদের খাবার যদিও পছন্দ করে, কিন্তু ঝাল একদমই পছন্দ করে না। তো টেনশনে আছি যে কিভাবে রান্না করব। আমি তো আবার ঝাল ছাড়া আমার কাছে ভালোই লাগে না কোনো খাবার। যাই হোক, দেখি কি করা যায়। রান্না করতে যাব ইনশাল্লাহ। এখন একটু বাইরে থেকে গিয়েই রান্না শুরু করে দিব ইনশাল্লাহ। এই তো ভিজালাম মুরগি, গরু, খাসি ভিজালাম। আরও অনেক কিছু রান্না করব। কাবাব করব, 2 রকম কাবাব করব, চিংড়ি মাছ রান্না করব, তারপরে হলো ডিমের কোরমা করব। মিষ্টি বানানোর জন্য 2 কন্টেনার দুধ ঢেলে দিয়েছি, জাল দিচ্ছি। তো হোল মিল্ক এগুলো। এখন উতলিয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি চুলাটা। আমি ভিনেগার দিব, তার ভিনেগারের সাথে পানি মিশিয়েছি। আমি ছানা করে নেব দুধটা। ছানাটা বেশি কুক করব না, কেন তাহলে মিষ্টিটা ভালো হবে না। একদমই নরম রাখবো। তো আমি তাড়াতাড়ি বরফ দিয়ে দিব যাতে বেশি কুক না হয়ে যায়। ছানাটা একদম নরম আছে। তারপর আমি এটা ছেঁকে দিব তাড়াতাড়ি। এখন ডিশ ওয়াশারের সাথে ঝুলিয়ে রাখলাম পানিটা ঝরার জন্য। চিকেনগুলো ফ্রাই করে ফেললাম। আজকে হালকা করেছি, কালকে আবার যখন ওরা তো ডিনারে খাবে, কালকে যখন খাবে তখন এটাকে আবার করে দিব। খাওয়ার আগে না, মানে দুপুরের দিকে করে রাখবো, তারপর ওয়ার্মারে রেখে দিব, তাহলে একদম মচমচে থাকবে। চিকেনগুলো ফ্রাই করে ফেললাম। আজকে কিন্তু পুরোটা করে নিই, 80% করেছি, আর বাকিটা মানে কালকে আবার একটু করে একদম মচমচে হবে। এখনো মচমচে হয়েছে, কিন্তু এটা তো থাকবে না। কালকে মচমচে করে তারপরে ওয়ার্মারে রেখে দেব। একদম ওনারা যখন আসবে বিকেলে, ডিনারের দাওয়াত, এমনি বিকেলে আসলে এইগুলি দিব, তারপরে রাতে খাবার খেয়ে যাবে। ওই যে পোলাও রোস্ট টোস্ট রান্না করব এই আর কি। তো ওয়ার্মারে কালকে রেখে দিব ভেজে। দেখুন কত সকাল, একদম সকাল। আমি আরও অনেক সকালে উঠেছি। এই চুল্লিটা এনেছি আমি, কেননা আজকে ইউজ করব মেহমানদের জন্য। এরকম আমার কয়েকটা চুল্লি আছে, আমি সেগুলো ইউজ করব। কেননা সবসময় তো ওয়ার্মারে রাখার পরে মেহমান তো অনেকক্ষণ থাকে, সব ঠান্ডা হয়ে যায়। তাই এটার ভিতরে রাখলে আর ঠান্ডা হবে না, সবসময় ওয়ার্মে থাকবে। এটাও এক ধরনের ওয়ার্মার। এই রোস্টগুলো বেড়ে ফেললাম, এগুলি ওয়ার্মারে রেখে দিব। মানে ওয়ার্মারে বলে আজকে ওভেনের ওয়ার্মারে রাখবো না, রাখবো দিনের বেলা যখন ওরা খাবে, তার আগেই আমি এইগুলো সব ওয়ার্মারে ফিট করব। এইগুলোতে ফিট করব। পরের দিন আবার একটু ভেজে নিচ্ছি, মানে আজকে মেহমান আসবে। কাবাবগুলো ভেজে নিব, কেননা কালকে ভেজেছি, আজকে ভেজে ওয়ার্মারে রেখে দিব সবগুলো। এগুলো
ভাজছি। চটপটিও রেডি করে ফেললাম, ফুচকাও রেডি করব। এই তো ফুচকাটা রেডিমেড পাওয়া যায়, এখানে সব দোকানে পাওয়া যায় না, শুধু এখানে আমাদের ওয়াল ফুড নামে একটা দোকান আছে, ওই দোকানই পাওয়া যায়, এশিয়ান দোকান। আমি এই যে ভেজে নিচ্ছি কাবাবের এই যে ভিতরে তেলের ভিতরে ভেজে নিচ্ছি বলেই এরকম দেখাচ্ছে। দিয়ে দিলাম। এই তো ফুচকা, তারপর শিক কাবাব, স্বামী কাবাব রেডি করে ফেলেছি। এগুলো আমি এখন ওভেনে রেখে দিব। চিংড়ি মাছটাও হয়ে গেল, কেননা চিংড়ি মাছে আমি কিছুই দেইনি, একদম একটা টমেটো দিয়েছি আর একটু পেঁয়াজ কুচা আর ধনেপাতা, কাঁচামরিচ, কোনো আদা রসুন কিছুই দেয়নি, কেননা ওরা আবার কাঁচামরিচ হালকা একটু দিয়েছি, ওরা তো আবার মশলা খায় না বেশি একটা, আবার হলো ঝালও খায় না, তো এরকম করে রান্না করে ফেলেছি। ডিমগুলো করে ফেললাম। ছানাটা একদম শুকিয়ে গেছে, আমি ছেঁকে রেখেছিলাম, এখন এটা দিয়ে মিষ্টি বানিয়ে ফেলবো আমি। এই তো আলহামদুলিল্লাহ মিষ্টিগুলি বানিয়ে ফেললাম, মোটামুটি কাজ শেষ করে ফেলেছি। Exactly, I love this high city. Oh my gosh. Very good. The whole like ride. Hi, Fatima. Thank you for your invitation always. Welcome. You know, we have a lot of nice decoration. I bought it from Home Goods. Okay, where did you get it? From Thailand. What about those trees? Oh, those from India. Huh? No, India. No, from America. Yes. Those are from America. Yes. সেমাই নিয়ে একটা মজার কথা বলি, আমরা যেই মিষ্টিটা বানিয়েছি ওরা তো এরকম মিষ্টি আসলে খায় না এই দেশিরা, আর ওই যে সেমাই তো চেনেই না, বলে কি এটা কি, আমি বলি কি সেমাই, এটা আমরা বলি সেমাই, বলে কি সিমুই। তাই তো একবার নিয়েছে একটু টেস্ট করার জন্য, তারপরে টেস্ট করে দেখে না খুবই মজা, তাহলে আবার নিয়েছে এক একজনে 3-4 বার করে নিয়ে খেয়েছে। তারপরে যতক্ষণ ছিল একটু পরে ঘুরেই আবার আসে সেমাইয়ের কাছে এসে সেমাইটাও খায় আর মিষ্টিটাও খায়। এই দেশেরা কিন্তু একটু মিষ্টি পছন্দ করে সব সময়, তাই দেখলাম কি খুব পছন্দ করে মিষ্টিটাও খেয়েছে আর সেমাইটাও খেয়েছে। হাই এলিনা। Hi Fatima. Hello. Sally, my friend. But I don't post them. I need to do video. Yes, your room tour. It's hard to edit. I need to come to Japan. Yes. I know I come to Japan. She's ready. অনেক কিছু রান্না করেছি। See who's gonna replace me.
দুটা ওভেনই রেখেছি, এই ওভেনটাও রেখেছি, ওয়ার্মে রেখেছি। তারপর বাইরেও অনেক কিছু রেখেছি। পোলাওটা তো মাত্রই রান্না করলাম। আর এই যে ফুচকা, শিম, ডিম, সালাদ, বাইরে একটু মেঘ করেছে। ওরা খুব মজা পাচ্ছে। New camera. You bought it already? Okay. Yeah, a nice camera all the time. Now I'm gonna plan to buy a new one again. She said, when you Let's talk about the one. That's nice. ওদের তো ডিনারের দাওয়াত ছিল, কিন্তু ওরা 3টার সময় চলে আসছে। তো আমি ওদেরকে বিকেলের নাস্তা দিলাম, ফুচকা খেলো, তারপরে হলো চিকেন ফ্রাই খেলো, আরও সেমাই, মিষ্টি এগুলি খেলো। তারপরে হলো আমরা সবাই অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে ওরা দোতলায় আসলো মিডিয়া রুমে এসে খুবই দুষ্টুমি করলো, আবার অনেক গান গাইলো। এত সুন্দর গলা ওদের, আসলে অনেক ভালো লেগেছিল ওদের গানগুলো, কিন্তু গানগুলো আমি দিতে পারছি না কেননা কপিরাইট হবে এই জন্য। কিন্তু খুবই সুন্দর হয়েছে গানগুলো, খুবই প্রাণবন্ত ছিল গানগুলো, অনেক অনেক ভালো লেগেছে। আর ওরা কিন্তু অনেক মিশুক। আমরা মনে করি কি যে ও আগে আর কি ভাবতাম যে ওরা মনে হয় কেমন না কেমন, হ্যাঁ ওরা কি দুষ্টুমি পছন্দ করে নাকি। ওরা কিন্তু অনেক দুষ্টুমি করে, হ্যাঁ দুষ্টুমি পছন্দ করে, যেটাকে বলে ফান করা, যেটা হ্যাঁ অনেক রকম ফান করে। এই যদি স্কুলে যাই ওদের সাথে মানে অনেক মজা করি, অনেক ফান করি, অনেক ভালো লাগে। ওরা খুবই মিশুক, আর ওদের মনটা কিন্তু অনেক ভালো। আর ওরা একটু আমরা আছে না কুটিলতা বা একটু কারোর বদনাম করা, অগোচরে এসব ওরা কিন্তু বোঝে না। হ্যাঁ ওরা খুবই সহজ সরল, আর যতটুকু আপনাকে ভালোবাসবে একদম মন দিয়ে ভালোবাসবে, মানে কোনো যে উপরে ভালোবাসবে মনে মনে একটু রাখবে এরকম না। যাই হোক ওদের সাথে মিশে অনেক ভালো লেগেছে। আর ওরা কিন্তু অনেক ভালোবাসতেও জানে, ওদের সাথে মিশতেও খুব ভালো লাগে। তো আমি খুবই মজা পাই ওদের সাথে মিশে, কেননা ওদের সাথে মিশলে মনটাও অনেক প্রফুল্ল থাকে। তারপরে হলো ওরা আমাদের যে দুষ্টুমি করে, হ্যাঁ গেলেই সালাম দিবে, হ্যাঁ গেলেই সালাম দিবে, আবার হলো বলবে আলহামদুলিল্লাহ, হ্যাঁ তারপর বলবে আল্লাহু আকবার, হ্যাঁ এগুলি আবার শিখেছে। তা আমার বাংলা কথা শেখে যে গুড মর্নিং এটা কি, তা আমি আবার বলি কি সুপ্রভাত, তারপর এটা শিখেছে। হ্যাঁ শুভ সকাল, হ্যাঁ আমি শিখিয়েছি শুভ সকাল, তাই বলে কি শুভ সকাল, হ্যাঁ তাই এখন গেলেই বলে শুভ সকাল। আবার যে থ্যাংক ইউ এটার বাংলাটা কি আমার থেকে শিখেছে ধন্যবাদ, হ্যাঁ তা এখন গেলে বলে ধন্যবাদ। যাই হোক এইভাবে আর কি দুষ্টুমি করে, অনেক ভালোই লাগে আমার কাছে, অনেক ভালো লাগে। Alina, show me your microphone. It's like Your microphone. My microphone. one day you're gonna be in Japan. Yes. When I went to Japan, I even William. Nobody. Yes. Nobody know when I want to go to Japan. I just email William. William, the supervisor. William. I said, do you have any available
person in the family. Okay. I didn't tell anyone. I said it first time. I don't গান করলো, ফান করলো, অনেক দুষ্টুমি করলো। তো এখন যাওয়ার পালাই, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তাই ওরা এখন খাবার খাবে। নিচে চলে যাচ্ছি আমরা সবাই মিলে। তো এখন খাবার দিব ওদেরকে আমি। When is this all together? It's all together. Yeah. I take video. Hello. Let's eat. Little fireworks. তো অবশেষে মেহমানদারি শেষ করলাম। মেহমানরা আস্তে আস্তে বিদায় নিল। 2 ধাপে মেহমান আসছিল। দুপুরের দিকে এক দল এসছিল, আর বিকেলে আসছিল এক দল। তাই 2 দলকেই আস্তে আস্তে খাওয়াইলাম, তাদেরকে বিদায় দিলাম। আর এক দল আসলো, তাদেরকে খাওয়াইলাম, বিদায় দিলাম। তাদের সাথে রিল্যাক্স করলাম। তারা অনেকক্ষণ আমাদেরকে সময় দিয়েছে, খুব ফান করেছে, তারা খুবই এনজয় করেছে। তাদের কাছে খুবই ভালো লেগেছিল, কেননা ওরা আসলে ওদের দেশের মানুষের কাছেও গেলে কিন্তু এত প্রাণবন্ত না, ওরা তো সবসময় রেডিমেড সব কিছু। আর আমরা তো হলো প্রাণবন্ত, যে আতিথেয়তার ব্যাপারে কিন্তু আমরা এশিয়ানরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো আর এখানে সবচেয়ে বেশি হলো মেহমানদারি করতে সুবিধা, যে কোনো মেহমানে আসুক, দেখা যায় যে আমাদের দেশে যেমন মেহমানদেরকে বেড়ে দিতে হয়, সব গুছায় দিতে হয় টেবিলে, তারপরে হলো মেহমানদারি করতে হয়, তদারক করতে হয় মেহমানদেরকে। এখানে কিন্তু এটা করতে হয় না। এখানে কোনো টেবিলে কখনো মেহমানদের জন্য কিছুই বাড়তে হয় না, সব কাউন্টার টেবিলে বেড়ে দিলেই ওরা বুফের মতো যার মতো নিবে, যখন যেটা প্রয়োজন তারা নিবে। তারপরে হলো যে যখন খাওয়া শেষ হওয়ার পরে ওদের যে প্লেটগুলো, এখানে তো ওয়ান টাইমের বেশিরভাগ মেহমান আসলে ওয়ান টাইমের প্লেট, গ্লাস, পেয়ালাগুলো ইউজ করা হয়। তো ওয়ান টাইমের প্লেটগুলো ওদের যে বন প্লেটটা পর্যন্ত ওরা কি করে, নিজেরা নিয়ে আসে। আর সমস্ত এই যে প্লেটগুলো ওরা প্লেট, গ্লাস বলেন, বাটি বলেন, ওদের ইউজ করা সব কিছু কিন্তু ট্রাশ ক্যানে ওরা রেখে দেয়, কেননা কাউকে বিরক্ত করে না। যারা হোস্টদের কোনোই বিরক্তি থাকে না, কেননা হোস্টরা বুঝতেই পারে না যে তারা মেহমানদারি করছে। কেননা যখন মেহমান আসার আগে অ্যারেঞ্জটা একটু কঠিন, কিন্তু আসার পরে তারা নিজেরা নিজেদেরকে তারা এত সক্রিয় রাখে যে হোস্ট যাতে কষ্ট না পায়, ওরা সব সময় এই দিকটা মাথায় রাখে।
তো যাই হোক, খুবই ভালো লাগলো ওদের সাথে আড্ডা মেরেছি, অনেক দুষ্টুমি করেছি, অনেক অনেক সময় কাটিয়েছে ওরা সারা দিন। আজকে শুধু সেই দুপুর থেকে একদম সন্ধ্যার পরে ওরা চলে গেছে। এই পর্যন্ত আমরা অনেক আড্ডা মেরেছি, অনেক গল্প করেছি, অনেক ফান করেছি, খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তা ওরাও খুব ভালো ফিল করেছে। আর আজকের আবহাওয়াটাও অনেক ভালো ছিল। কালকে কিন্তু করেছে, কালকে অনেক মেঘলা ছিল, অনেক বাতাস ছিল, অনেক ভয় পেয়েছি যে আল্লাহ কি জানি হয়, মেহমান আসলে যদি এত বৃষ্টি বাদল থাকে, বাতাস থাকে, তাহলে আবহাওয়াটা সুন্দর না থাকলে তো ভালো লাগবে না। কিন্তু আলহামদুলিল্লাহ সকালবেলাও একটু বৃষ্টি হয়েছে, অনেক মেঘলা ছিল, কিন্তু ওরা আসার আগে দিয়ে দেখলাম যে একদম রোদ উজ্জ্বল সুন্দর ফুরফুরে, আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আর একটু বিকেলের দিকে একটু মেঘ করেছিল, কিন্তু তারপরেও আবার দেখলাম যে মেঘটা সরে গেছে। খুবই সুন্দর আবহাওয়াটা ছিল, খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিয়েন, আর আমার পাশে থেকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।